নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আর আমি যে ভাইফোঁটার জন্য মিষ্টি বানাচ্ছি, তো আজকে আমি বানাবো বালুশাহী। তো এই বালুশাহী হচ্ছে আমি যখন আমার হাজব্যান্ডের কর্মসূত্রে বাইরে থাকতো, তখন আমি বাইরের দেশে দেখতাম যে দীপাবলিতে ওরা ভীষণ বানাতো। সরি, বাইরের দেশ নয়, বাইরের স্টেট, মানে আর কি আউট অফ ওয়েস্ট বেঙ্গলে। তো তখন ওরা দীপাবলিতে এই মিষ্টিটা ভীষণ বানাতো। তা আমি ওদের কাছ থেকে শিখেছিলাম। তো আজকে আমি আবার ট্রাই করব বানাতে। আর এটা সাধারণত ময়দা দিয়ে তৈরি হয়, কিন্তু আমি ময়দা দিয়ে বানাবো না, আমি আটা দিয়ে বানাবো। যে আটার রোজ আমরা রুটি খাই, ওই আটা দিয়েই বানাবো। তো বন্ধুরা, চলো ঝটপট শুরু করি বালুশাহী। এবং এটা খুব সহজ, এবং তোমরা প্রত্যেকেই বানাতে পারবে। তোমরাও একবার চেষ্টা করে দেখো। চলো শুরু করি বানাতে। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি পাত্রে মেজারিং কাপের 1/3 কাপ ঘি নিয়ে নেব। বন্ধুরা, এটা বাড়ির তৈরি গাওয়া ঘি, তো যে কোনো ঘি নেওয়া যেতে পারে, তবে বন্ধুরা ঘি নেবে। ঘি নিলে খাস্তা ভালো হবে এবং মচমচে হবে। আর এর সাথে 1/2 কাপ জল মিশিয়েছি, আর 2 চিমটি নুন মিশিয়েছি। নুনটা ক্যামেরা করা হয়নি বন্ধুরা। তো যে কোনো আটা বা ময়দার তৈরি মিষ্টিতে একটু লবণ মেশালে সেটা অনেক বেশি টেস্টফুল হয়। তো যার জন্য আমি নুন মিশিয়েছি, এই অল্প 2 চিমটি মতো। এর সঙ্গে যোগ করলাম মেজারিং কাপের 2 কাপ আটা। এই আটাটা হচ্ছে গমের আটা, যেটা রোজ রুটি তৈরি করা হয়, ওই আটা। আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই বালুশাহীর আটা খুব থেসে থেসে মাখলে হবে না, তাহলে লেয়ারগুলো ভালো তৈরি হবে না। বালুশাহীর মেন জিনিস হচ্ছে লেয়ার। তো এই লেয়ারের জন্য আটাটাকে খুব হালকা হাতে মাখতে হবে, বা শুধুমাত্র এক জায়গায় করার চেষ্টা করব আটাটাকে, যাতে একটা ডো ফর্মে আসে। যার জন্য আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক জায়গায় করার চেষ্টা করব। তো এটা যদি ময়দার হতো তাহলে হয়তো আর জল লাগতো না, কিন্তু আটাতে একটু জল বেশি লাগে। তো এর জন্য আমি একটু জল নিয়েছি। তো এবার সামান্য পরিমাণে জল হাতে করে ছিটিয়ে ছিটিয়ে আমি আটাটাকে এক জায়গায় করে একটা ডো তৈরি করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে, ঠিক যতটুকু এর জলের পরিমাণটা, বিভিন্ন আটা বিভিন্ন রকম জল প্রয়োজন হয়, যার জন্য এই অল্প অল্প করে দিয়ে এটাকে বুঝে তৈরি করতে হবে। ঠিক যতটুকু জল দিলে একটা ডো ফর্মে এসে যাবে, ঠিক ততটুকুই জল দেওয়া হবে। দেখো বন্ধুরা, হয়ে গেছে। একটু ফাটা ফাটা আছে, কোনো অসুবিধা নেই। এটাকে এবার রেস্টে রেখে দেবো একটা কাপড় ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য। এই 10-15 মিনিটের মতো রেখে দেবো। এদিকে চলো বন্ধুরা, আমরা বালুশাহীতে যেটা রস লাগবে সেটা তৈরি করে নিই। এর জন্য একটা পাত্রে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ জল নিয়েছি। এরপরে আমি এটাকে ফুটতে দেব, এবং চিনিটা প্রথমে গলবে। তারপরে ওই একতারের চাই এরকম না, তবে রসটা এরকম চিপচিপে হবে এবং একটু তার তৈরি হবে, সেই রকমভাবে রসটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। রস আমাদের হয়ে গেছে বন্ধুরা, ঠিক যেভাবে দেখালাম ওইরকম পরিমাণই রসটা করতে হবে। না হলে বেশি ঘন হয়ে গেলে তখন বালুশাহীর মধ্যে আর রসটা প্রবেশ করবে না। দেখো বন্ধুরা, আটাটা তোমাদেরকে দেখালাম এমনিতেই কিভাবে লেয়ার ছিল আটাটার মধ্যে। এরপরে আটাটাকে এভাবে হাতের সাহায্যে, এমনি বেলবো না, হাতের সাহায্যে এভাবে স্প্রেড করে দেব, আবার ফোল্ড করে নেব। এভাবে লেয়ার তৈরি করে নেব আমরা। দেখো বন্ধুরা, আমি কিভাবে স্প্রেড করে নিচ্ছি হাতের সাহায্যে। দেখো, অলরেডি লেয়ার বোঝা যাচ্ছে। তাহলেও আমি আবার কি করব, এখনও ফোল্ড করে করে এইভাবে 5-6 বার ফোল্ড করে করে লেয়ার তৈরি করে নেব। বন্ধুরা, এটা আটা দিয়ে করছি, ময়দা হলে একটু স্টিকি ভাব বেশি থাকে, সেই জন্য আটা দিয়ে করছি বলে একটু বেশি ফেটে ফেটে যাচ্ছে, কিন্তু কোনো অসুবিধা হবে না। যখন ফর্মে রেডি করব তখন আবার ঠিক হয়ে যাবে সব। এভাবে
করে নিলাম। এবার লেচি কেটে নেব, মোটামুটি হাতে করে একটু মসৃণ করে নেব, করে নিয়ে তারপরে লেচিগুলোকে কেটে নেব। যেরকম বড় সাইজ করতে চাইবে সেইভাবে কাটবে, এতে কোনো ইয়ে নেই। আমি একটু ছোট সাইজেরই করছি, কারণ বড় সাইজ করতে গেলে অনেকটা তেল দিতে হবে, যার জন্য তেলটা অনেক বেশি, পোড়া তেল আবার সেই মুশকিল ব্যবহার করা, সেই জন্য একটু ছোট সাইজ করছি। তো লইটা নিয়ে হাতের মধ্যে নিয়ে বাইরের থেকে ভিতরের দিকে, দেখলে বন্ধুরা আমি কেমনভাবে করলাম, দাঁড়াও আবার একটা দেখিয়ে দেব, তখন বলে দেব। এই দেখো, প্রথমে একটা লই নিয়ে নেব, এবার বাইরের দিক থেকে আটাটা টেনে টেনে ভিতরের দিকে এইভাবে ঢোকাতে থাকবো, তাহলে তেলের মধ্যে যখন দেবো এটা লেয়ারগুলো খুলে যাবে না। এভাবে এবার হাতে করে ভালো করে একটু চাপ দিয়ে একদম পুরো মসৃণ করে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে তারপরে একটা মাঝখানে একটা আঙুলের সাহায্যে একটু ফুটো করে নেবো, যেমন বালুশাহের শেপ হয় আর কি, সেইভাবে করে নেব। বন্ধুরা আমি কিছুটা তৈরি করে নিয়েছি। এরপর একটা কড়াই চাপিয়ে দেবো এবং তেল দিয়ে দেবো প্রয়োজন মতো। দেখো বন্ধুরা, আমি প্রথমে এইগুলো তৈরি করে নিয়েছি, এরপর ভাজতে ভাজতে আমি বাকিগুলো সব তৈরি করে নেব। আর হ্যাঁ, তেলটা খুব ইম্পর্টেন্ট, তেলটা কিন্তু বেশি গরম হলে একদম হবে না তেলটা, সেই জন্য আমি অল্প একটু ছোট দিয়ে আমি দেখে নিচ্ছি যে তেলটা খুব বেশি যাতে গরম না হয়। জাস্ট ওই একটুখানি ফেনা বেরোতে লাগবে, ওইটা আমি ছোটোটা দিয়েছিলাম, ফেনা বেরোতে লাগলো, তখনই বুঝলাম তেলটা হয়ে গেছে, ওই অবস্থাতেই আমি বালুশাহিগুলো দেব। এরপর যদি বেশি গরম তেলে দেওয়া হয় তাহলে, যেহেতু লেয়ার আছে প্রচুর, সেই জন্য তেলের খুব গরমে পুরো ছেড়ে ছেড়ে যাবে, খুলে যাবে পুরো লেয়ারগুলো, এবং এটা খুব আলতো হাতে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত কম আঁচেই ভাজতে হবে, মানে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, না হলে এটা ভিতর থেকে কাঁচা আর ওপরের দিকটা ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে। এক ব্যাচ এটা ভাজতে মোটামুটি আমার টাইম লেগেছে 10 থেকে 12 মিনিট। বন্ধুরা এরকমই টাইম লাগবে, উল্টে পাল্টে ভালো করে ভাজবে, না হলে ভিতর পর্যন্ত ভাজা যাবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। এরপরে কিছুই না, এরপরে বাস এই রসে দিয়ে দেওয়া। দেখো বন্ধুরা, প্রথমে একটু রসের মধ্যে ভাজতে থাকবে, তারপরে আস্তে আস্তে রসটা যত শোষণ করবে তত ভিতরের দিকে নিচে তলায় চলে যাবে। তো এখানে তো আমি খুব বেশি রস করিনি, যার জন্য উল্টে পাল্টে আমি ভালো করে রসটার মধ্যে ডুবিয়ে দেব। তবে রসটা ওই পরিমাণ আছে যে বালুশাহিগুলো ভালোভাবে ডুবে যাবে, সেই পরিমাণ আছে। দেখো বন্ধুরা, এদিকে আর এক ব্যাচ আমি দিয়ে দিয়েছি, এবং প্রথমের যে উল্টানোটা ওটা একটু সাবধানে করবে, তো অন্য দিকটা কাঁচা থাকে, তো ফার্স্টে অন্য দিকটা কাঁচা থাকে, যার জন্য ওটা ভেঙে যাবার চান্স থাকে। তারপরে একবার দু পিঠ একবার ভাজা হয়ে গেলে আর কোনো ভয় নেই, তখন এবার ওপরটা ক্রাঞ্চি হয়ে যাবে ইজিলি, তখন আর ভাঙার ভয় থাকবে না। দেখো বন্ধুরা, আমি এবার এগুলো তুলে নিলাম, আর আমার সেকেন্ড রাউন্ডটা ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। উপর থেকে খুব সুন্দর ক্রাঞ্চি হয় আর ভেতরে জুসি হয় এই রসটা শোষণ করার পরে। দেখো বন্ধুরা, কত সুন্দর রসটা শোষণ করছে আর ভিতরের দিকে মানে তলার দিকে যাচ্ছে রসে, দেখো দেখে বোঝা যাচ্ছে। এই দেখো, চলো ওটা রস শুষুক, আমি এইভাবে বাকিগুলোও সব ভেজে নেবো এক এক করে। বন্ধুরা, ভাজতেও ওই 10 থেকে 12 মিনিট লাগে, আর এদিকে রসের মধ্যেও উল্টিয়ে পাল্টে 10 থেকে 12 মিনিট রস শোষণ করতে দিলেই হবে, খুব বেশিক্ষণ রসে রাখলে খুব মিষ্টি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওপর থেকে কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে, ক্রিস্পি হয়েছে, আর ভিতর থেকে একদম পুরো জুসি হয়েছে, আর কত সুন্দর ফাঁপ হয়েছে, লেয়ার হয়েছে, সব দেখো বোঝা যাচ্ছে, আর খেতে তো খুব স্বাদ হয়েছিল। এই দেখো বন্ধুরা, প্রথমে যে চিপচিপি ছিল সেটা শুকনো হয়ে গিয়েছিল ঠান্ডা হয়ে গেলে। থ্যাংক ইউ।